আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইংস, অনেকেই আছে এই উইংসগুলো খুব পছন্দ করে, তাই আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করতেছি। এটা আমাদের দোকানে করা হয়তো উইংসটা, বাবুর্চি যেভাবে করতো ঠিক সেইভাবে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এবং খুবই ভালো লাগতো খেতে। এটা খুবই জনপ্রিয় একটা আইটেম ছিল আমাদের দোকানে। আর এই উইংসগুলো আপনারা কেজি হিসেবে যারা ঢাকায় থাকেন কিনতে পারবেন, যে কোনো বড় মার্কেটগুলো যা আছে কাঁচা বাজার অথবা ডিসিসি সুপার মার্কেট থেকেও আপনারা কিনতে পারবেন। এখানে যে দেখতে পাচ্ছেন আমি কতগুলো উইংস নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা বাটা দিলাম, আদা বাটা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ। গোলমরিচের গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ। এটা হচ্ছে পাপরিকা, আপনারা বাজারে গেলে কিনতে পারবেন। পাপরিকা নাম বললে এরকম পাউডার থাকবে। এটা হচ্ছে রেড ক্যাপসিকাম, যে ওইগুলা গুঁড়া, শুকনা গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পাপরিকা দিয়ে দিলাম। এটা হচ্ছে চিকেন সিজনিং, এটাই মূলত এই চিকেনের মূল রহস্য, এটার ফ্লেভারটা। এটা আপনারা যে কোনো বড় কাঁচা বাজার থেকে চিকেন সিজনিং বললেই এই প্যাকেটটা দিবে। এটা আমি দিয়ে দিলাম 3 চামচ। আর দিয়ে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া। এটা আপনারা যার যেরকম ইচ্ছা ঝাল খেতে মনের আনন্দে দিবেন। আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। এটা হচ্ছে ওয়েস্টার সস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নামটা। এই যে ওয়েস্টার সস, এটা দোকানে বললেই পাবেন। এটা আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ। এটা হচ্ছে আরেকটা সস, এটাও আমি দিব 1/2 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ এই সবগুলোতেই কিন্তু মোটামুটি লবণ আছে, সসে লবণ আছে, মশলাগুলোতে লবণ আছে। এখন দিয়ে এটাকে আমরা ম্যারিনেট করে রেখে দিব 2 ঘন্টা। আমি এখানে ময়দা নিয়ে নিলাম, এটা হচ্ছে তীরের ময়দা। আমার মনে হয় তীর কোম্পানির যে ময়দাটা, ওইটা দিয়ে এই চিকেন উইংসগুলো অনেক সুন্দর হয়। আমি কিন্তু ময়দার মধ্যে আর কিছুই দেইনি, ঠিক আছে, শুধু একদম পিওর ময়দাটা নিয়ে নিলাম। আর এটা ভিজা হাতে করলে হবে কী হবে, হাতের মধ্যে অনেক ময়দা লেগে যাবে। এভাবে আপনারা চাপতে প্রথমে লাগাই নেবেন। আমি এগুলো খুব ভালোভাবে এভাবে চেপে লাগাই নিচ্ছি। একটা বাটিতে পানি নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পানির মধ্যে আমি এগুলো দিয়ে দিব। এগুলো আমি আবার পানি থেকে উঠায়া আবার ময়দার মধ্যে দিয়ে দিলাম। এভাবে করে ময়দাগুলো এর মধ্যে লাগাই নেবেন। একদম কেএফসিতে আপনারা যেরকম চিকেন খান ঠিক এরকম দেখতে হবে, এবং টেস্টটাও হবে ভালো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এটা সরিষার তেল, এই জন্য এরকম কালো দেখাচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা গরম হতে হবে। আমাদের চিকেন ফ্রাইগুলো কিন্তু হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। এই যে দেখুন। এখন আমরা এটা নামিয়ে নিব। এইভাবে আমরা সবগুলো চিকেন ফ্রাই